হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব কিভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি রান্না করতে হয়। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি রান্না করার জন্য নিয়েছি কচুরমুখী। প্রতিটি পিস কচুরমুখীকে আমি 1/2 করে কেটে নিয়েছি। কচুরমুখীর চামড়া ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও ঠিক আমার মতো কচুরমুখী এইভাবে কেটে নেবেন। রেসিপিটি রান্না করার জন্য আরও নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর নিয়েছি 1/2 করে কাটা কাঁচামরিচ, এরপর নিয়েছি ধনেপাতা কুচি, এরপর নিয়েছি আদা বাটা 1 চা চামচ, এরপর নিয়েছি জিরা বাটা 1 চা চামচ, এরপর নিয়েছি রসুন বাটা 1 চা চামচ। রেসিপিটি আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেই জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারবেন, তবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগবে। এখন ইলিশ মাছে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখন ইলিশ মাছে লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব যাতে লবণ ও হলুদের গুঁড়ো ইলিশ মাছের প্রতিটি পিসে ভালোভাবে লেগে যায়। এখন ইলিশ মাছে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এইবার কচুরমুখী সিদ্ধ করার জন্য ফ্রাইপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন কেটে রাখা কচুরমুখী দিয়ে দিব। গ্যাসের মিডিয়াম আঁচে কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। কচুরমুখী সিদ্ধ করা হয়ে গেলে ধুয়ে নিতে হবে ভালো করে পানি দিয়ে। এইবার ফ্রাইপ্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব ইলিশ মাছ ভাজি করার জন্য। তেল গরম হয়ে গেলে এক এক করে ইলিশ মাছ দিয়ে দিব। এখন মাছের এক পিঠ ভাজি হয়ে গেছে, তাই অন্য পিঠও উল্টে নিব। এখন ইলিশ মাছ সম্পূর্ণ ভাজি করা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিব। মাছ ভাজি করা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিব, এরপর দিয়ে দিব জিরা। তেজপাতা ও জিরা ভাজি হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে না নিলে পেঁয়াজ পুড়ে যাবে, তাই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ কুচি হালকা ভাজি হয়ে আসলে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদা, জিরা ও রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এরপর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপর ধনে গুঁড়ি 1 চা চামচ দিয়ে দিব। এরপর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ ভাজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। উপকরণগুলো কষানোর পর দিয়ে দিব সিদ্ধ করা কচুরমুখী। কচুরমুখী দেওয়া হয়ে গেলে ওপর নিচ করে নেড়ে চেড়ে নিয়ে কষানো উপকরণের সাথে কচুরমুখী ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার, আপনাদের জায়গায় কচুরমুখীকে আঞ্চলিক ভাষায় কি বলে থাকে তা কমেন্ট করে জানান। অনেকে এই কচুরমুখীকে ছড়াও বলে থাকে। কচুরমুখী 2 থেকে 3 মিনিট ধরে অল্প কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন রেসিপিটি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন ফ্রাইপ্যানের ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে এতে দিয়ে দিব ভাজি করা ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ইলিশ মাছও ভাজি করা আর কচুরমুখীও সিদ্ধ করা, তাই ঢাকনা দিয়ে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। যারা কচুরমুখী খেতে পছন্দ করে না, এই পদ্ধতিতে রান্না করলে তারাও খেতে পছন্দ করবে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ইলিশ মাছ ও কচুরমুখীর সাথে মিশিয়ে নিব। ধনেপাতা কুচি ভালোভাবে মেশানোর পর রান্না হয়ে গেল কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি।
এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।